আপনারা কি জানেন এই জুলাই মাসের এন্ডিংয়ে বা আগস্ট মাসের ফার্স্ট উইকে জিএসটি কাউন্সিলিং মিটিং হতে চলেছে, যেটা আপনার নর্মাল লাইফ, নর্মাল ফাইন্যান্স, আপনার বিজনেস সবগুলিকে প্রভাবিত করতে পারে। এমন কিছু রিফর্ম, এমন কিছু মডিফিকেশন আসতে চলেছে যেগুলি আপনার নর্মাল লাইফ, নর্মাল ফাইন্যান্স, আপনার বিজনেস লাইফ, বিজনেস ফাইন্যান্স সবগুলিকে প্রভাবিত করবে। নমস্কার, আমি প্রসেনজিৎ, এসআরকে মানি টপিক আপনাদের স্বাগত। এই পর্বের ফার্স্ট ভিডিও আগেই আপলোড করেছি, যদি মনে করেন দেখবেন সেটা দেখে নিতে পারেন। যে সেকশন 11 ক্যাপিটাল এর আন্ডারে জিএসটি কি চেঞ্জ করতে পারে। আজকে এই ভিডিওতে সেকেন্ড করব, যে সেকেন্ড বড় কি পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে আইডিএস, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার। এখন বলবেন ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কি? ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারে একদম সিম্পলিফাই ভাষায় বলতে পারি যে জিএসটি যে পার্সেন্টেজগুলি আছে প্রোডাক্টের উপর, এগুলিকে রেশনালাইজ করা। আপনি বিজনেস করছেন, কোনো কিছু বানাচ্ছেন, আপনি র মেটেরিয়াল পারচেস করছেন, ওইটাকে প্রোডাকশন করছেন, করে অন্য একটা ফিনিশ গুড বেরোচ্ছে, সেটা আপনি সেল করছেন। আপনি র মেটেরিয়াল পারচেস করছেন 18% দিয়ে, কিন্তু যখন এটা ফিনিশ গুডসে পরিবর্তন হচ্ছে, সেটা আপনি যখন বাজারে সেল করছেন সেটা 5%। তো আপনার যে বাকি 13% গ্যাপ আছে, ওই আইটিসিটা কিন্তু ব্লক। আইটিসি ব্লক হওয়া মানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ব্লক, আপনার ব্যালেন্স শিটে ওই অ্যামাউন্টটা ব্লকেজ হওয়া, যেটা আপনার প্রফিট মার্জিন, আপনার ব্যালেন্স শিট, আপনার প্রফিট অ্যান্ড লস সবগুলিকে প্রভাবিত করছে। এখন জিএসটি সেই বিষয়ে বলতে অ্যাকচুয়ালি এই আইডিএস ম্যাটারটা নিয়ে গেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ সেপ্টেম্বর মাসে, যখন লাস্ট জিএসটি কাউন্সিল মিটিং বসেছিল, তখনও আলোচনা হয়েছিল বিশেষত কোল ইন্ডিয়ার ম্যাটারটা নিয়ে। কোল ইন্ডিয়া, আপনারা জানেন কোল ইন্ডিয়া বড় একটা নবরত্ন কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিংয়ে চলে। তো এদের বিজনেস স্ট্রাকচার হচ্ছে কোল মাইনিং। তো কোল মাইনিংয়ে বিভিন্ন লজিস্টিক্স, ইকুইপমেন্ট, ট্রান্সপোর্টেশন, এইগুলির উপর জিএসটি চার্জেস হচ্ছে 18%। কিন্তু যখন ওরা কোনো পাওয়ার সেক্টরে, কোল তো পাওয়ার সেক্টরেই সেল হয় ম্যাক্সিমাম, তো পাওয়ার সেক্টরে যখন ওরা বিলিং করছে, ওই বিলিংয়ের উপর 5% ট্যাক্স লাগু হচ্ছে। তো বাকি যে 13% জিএসটির যে গ্যাপটা, ওই গ্যাপটা ওদের ব্যালেন্স শিটের মধ্যে ব্লক হয়ে আছে, আইটিসি ব্লক, যেটা ইউজ করা যাচ্ছে না। সেটা ওদের ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে বড় প্রভাব ফেলছে। সেম অ্যাজ ওয়েল এজ অনেকগুলি সেক্টর আছে যেগুলি এই প্রবলেমে ভুগছে, সেটা হচ্ছে লেদার ইন্ডাস্ট্রিজ, সেম লেদার ইন্ডাস্ট্রিতেও সেম হচ্ছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রিজ। এইগুলিতে কি হয়, সে ধরুন রিনিউয়েবল এনার্জিতে বিভিন্ন পার্টস, ইকুইপমেন্টস কিনছে 18%, কিন্তু যখন ফিনিশ গুড হচ্ছে তখন আপনারা যখন সোলার প্যানেল কিনেন, তখন তার উপর ট্যাক্স 12%। তো ওই যে 6%-এর গ্যাপটা আছে, ওই গ্যাপটা হচ্ছে আইটিসি ব্লক হয়ে ওদের কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে পড়ে আছে, যেগুলি ইউজ করা যাচ্ছে না। এই জিএসটি কাউন্সিল মিটিংয়ে যদি এই ব্যাপারটা নিয়ে কোনো চেঞ্জেস হয়, এই ব্যাপারটা নিয়ে সলিউশন হয়, মেন সলিউশন প্রোডাক্টের জিএসটি রেটের উপর রেশনালাইজ করা, যদি কাছাকাছি নিয়ে আসা যেতে পারে, যে 18% ট্যাক্স আর 12% ট্যাক্সকে কাছাকাছি কিছু, বা 5% 18%-এর মধ্যে হিউজ গ্যাপ 13%, তো ওইটার জন্য কিছু, যদি এইসব ক্ষেত্রে যদি রিফর্ম আনে গভর্নমেন্ট এই জিএসটি কাউন্সিল মিটিংয়ে, তাহলে কোল সেক্টরে, কোল ইন্ডিয়া, ভারত কোল, এগুলি খুব প্রভাবিত হবে। ওদের ব্যালেন্স শিট, প্রফিট মার্জিন অনেকটা চেঞ্জ হবে, ওইটার প্রভাব স্টক মার্কেটও দেখা করতে পারে। সেমভাবে লেদার ইন্ডাস্ট্রিতে বাটা
খুব বড় চেঞ্জেস আসতে পারে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আলোক টেক্সটাইল বড় বড় স্টকগুলির কথাই বলছি। রিনিউয়েবল এনার্জিতে আপনার আদানি রিনিউয়েবল আছে, অনেক রিনিউয়েবল সেক্টরে সুজলন আছে। এইগুলিকে নজরে রাখতে পারেন যে আগামী জিএসটি কাউন্সিল মিটিংয়ে যদি এই আইডিএসটা নিয়ে কোনো রিফর্ম হয় তাহলে এই স্টকগুলি খুব প্রভাবিত হবে, কারণ এদের ব্যালেন্স শিটের মধ্যে হিউজ ক্যাশ ফ্লো চলে আসবে। ওই যে ব্লকেজ অ্যামাউন্টটা গেছে গত 4-5 বছর ধরে, যে গ্যাপ চলে আসছে, যে ব্লক চলে আসছে, ব্লক ব্যালেন্স শিটে শো করছে, ওই ব্লকটা খুলে যাবে। তো ক্যাশ ফ্লো চলে আসবে ব্যালেন্স শিটে। তো ক্যাশ ফ্লো চলে আসলে অটোমেটিক্যালি ওই ব্যালেন্স শিটের মধ্যে অনেক এফেক্ট চলে আসবে। তো আজকের ভিডিওটা এই আইডিএস রিফর্মটার উপরই ছিল। এখন দেখা যাক জিএসটি কাউন্সিল মিটিংয়ে অ্যাকচুয়ালি কি হয়। আমরা ট্যাক্স প্রফেশনাল হিসেবে তো আশা করতেই পারি যে এগুলি চেঞ্জেস হওয়া দরকার, কারণ এটা জেনুইন প্রবলেম। তো এই জিএসটি কাউন্সিল মিটিংয়ের উপর বলেছিলাম 5টা ভিডিও করব, এটা দ্বিতীয় পর্ব গেল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ খুব রিসেন্টলি আপলোড করব। প্রথম পর্ব যদি দেখতে হয় সেকশন 11-এ রিফর্মের ম্যাটারটা, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারেন। আর আমার কথা বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পার্সোনাল হোয়াটসঅ্যাপে করতে পারেন, নিচে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, আমাদের কন্টেন্ট, তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা মোটিভেট হব। আজকের জন্য এতটুকুই। ভালো।